বৃন্দাবনে সকালে আমরা 12টা মন্দির দেখব, বিকালে আমরা 12টা মন্দির দেখব। মথুরা বৃন্দাবনে আজকের আমাদের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আমরা কোন কোন সাইট সিনগুলো দেখতে যাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। টোটোতে করে আমরা এখন বৃন্দাবনের লোকাল সাইট সিনেতে বেরিয়ে পড়েছি। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, তাহলে অনেক কিছু আপনারা জানতে এবং বুঝতে পারবেন। এখন আমরা দেখতে যাচ্ছি রাধা গোবিন্দ মন্দির। আমাদের প্রথম বৃন্দাবনের আজকের প্রথম আমাদের সাইট সিন রাধা গোবিন্দ মন্দির দিয়ে আমরা শুরু করছি। তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এটা হলো রাধা গোবিন্দ মন্দির। রাধা গোবিন্দ মন্দিরের এটা ভিতর। এই দেখুন ওপরটা দেখুন, অসাধারণ অসাধারণ অসাধারণ। ভিতরেতে ঠাকুরকে ফটো তোলা যাবে না, এই পর্যন্তই আমি ফটো তুলতে পারবো। প্রচুর মানুষের ভিড় রাধা গোবিন্দ মন্দিরে। কিভাবে তো লোক শুধু আসছে দেখুন। এখন আমরা দেখতে যাব 64 মেহেন। চৌষট্টি মহন্তের আসন এইখানেতে করা রয়েছে। আমরা এখন এইগুলোকে দেখব এবং আসনগুলো আপনাদেরকে দেখাবো। এরকম 64 মহন্তের আসন করা রয়েছে, এই সব দেখছেন আপনারা। এখন আমরা এসছি কাত্যায়নী শক্তিপীঠ। কাত্যায়নী শক্তিপীঠের ভিতরে আমরা এখন প্রবেশ করব। কাত্যায়নী শক্তিপীঠের সিংহদুয়ার এটা। পুজো হয় এবং যজ্ঞ হলে ওইখানেতে যজ্ঞগুলো হয়। ভিতরেতে ছবি তোলা বারণ আছে, এই জন্য আমি মা কাত্যায়নীকে দেখাতে পারলাম না। এখন আমরা প্রবেশ করছি সোনার তালগাছ মন্দিরে। এখানেতে সোনার তালগাছ আছে শুনেছি, কোনোদিন দেখিনি, তবে আজ আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। এখন আমরা ভিতর দিকে প্রবেশ করছি। বিশাল বড় এরিয়া, এই দেখুন। এখানেতে যে মন্দিরেই আসুন না কেন আপনি, চশমা, মোবাইল, মানি ব্যাগ এগুলো খুব সাবধানে রাখতে হবে আপনাকে, এবং আপনার হাতে যদি মোবাইল স্টিক থাকে সেটাও আপনাকে সাবধানে এবং সতর্কতে রাখতে হবে। এই আমরা মন্দিরের ভিতরে সম্পূর্ণ প্রবেশ করার পর তারপরে আমরা দেখতে পেলাম এটা সোনার তালগাছ। এই মন্দিরের ভিতরে আছে শ্রী গদা দেবী। দেখুন আমার চশমাটা নিয়ে এরা কেমন খেলা করছে দেখুন। এখন আমরা দেখতে যাব লালাবাবু মন্দির। ভিতরেতে ছবি করা বারণ আছে, এই পর্যন্তই আমি ছবি দেখাতে পারলাম। এটা হলো শ্রীধাম গোদা বিহার মন্দির। আমরা এখন এর ভিতরেতে প্রবেশ করব। নমস্কার গাইস, বর্তমানে আমরা আছি বৃন্দাবনে। বৃন্দাবনেতে দেখুন আপনার এত মন্দির আছে। বৃন্দাবনে মিনিমাম আপনার 1 সপ্তাহ সময় দিলে হয়তো আপনি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন, কিন্তু সবার হাতে সেই সময় থাকে না, পয়সাও একটা ব্যাপার আছে, সবার দ্বারাই সম্ভব হয় না। তো আমরা 2 দিনে মথুরা বৃন্দাবন কমপ্লিট করেছি।
সেটা আপনাদেরকে দেখাবো। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি বৃন্দাবনে। বৃন্দাবনে সকালে আমরা 12টা মন্দির দেখব, বিকালে আমরা 12টা মন্দির দেখব, টোটাল 24টা মন্দির দেখব। তো কোন কোন মন্দিরে আমরা যাচ্ছি আপনাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন রঞ্জিত ট্যুর প্ল্যান। ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখুন, তার কারণ স্ক্রিপ্ট করলে আপনি কিন্তু অনেক কিছু বুঝতে জানতে পারবেন না। তাই স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন। সর্বশেষ বলবো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। এখন আমরা ভিতর দিকে প্রবেশ করব। প্রত্যেকটা ঘরে ঠিক এইভাবে মনি ঋষিদের এবং ভগবানের স্ট্যাচু সব করা রয়েছে এখানে। তারপর ওখান থেকে আমরা চলে আসলাম যমুনা নদী কেসি ঘাট। সবাই আমরা নৌকাতে উঠছি। এই নৌকাটা আমাদের যমুনা নদী পরিক্রমা করাবে। জয় মা গঙ্গে জয়। দেখুন আমরা যমুনা নদী পরিক্রমা করছি। এই ঘাটটার নাম হলো চির ঘাট। শ্রীকৃষ্ণ ভগবান এই ঘাটেতে বসে 8 জন গোপীর কাপড় ছিঁড়ে দিয়েছিল। সেই জন্য এই ঘাটটার নাম হলো চির ঘাট। রাধে রাধে। যমুনা নদীর মাঝে আপনারা অনেক সাদা বক দেখতে পাবেন, প্রচুর পরিমাণে সাদা বক আপনারা দেখতে পাবেন, এবং বকগুলো যখন উড়বে না খুব সুন্দর অপূর্ব লাগে। যমুনা নদী পরিক্রমা হয়ে গেল, আবার আমরা কেসি ঘাটেতে পৌঁছে গেলাম। তারপরে সবাই আমাদের খিদে লেগে গেছিল, আমরা খেতে যাব। 12 জন ছিলাম, 12 জনের আমাদের সবার ভাড়া নিয়েছে টোটাল 300 টাকা। আপনারাও এইভাবে একটু দরদাম করে ভাড়াটাকে ঠিক করবেন।
মা অন্নপূর্ণার ভোগ খেতে আমরা সবাই চলে এসেছি। এখানে 20 টাকা করে আপনার কুপন কাটতে হয়, পুরো মিল পাওয়া যায়, পেট ভরা খাবার, পার কুপন 20 টাকা। বিস্তারিত শোনাবো এবং দেখাবো আপনাদের, দেখতে থাকুন। এখান থেকে 20 টাকা করে টোকেন নিয়ে আর এই কাউন্টারেতে টোকেনগুলোকে দিতে হবে, তারপরে আপনি বৃন্দাবনের জগন্নাথ মন্দিরের পাশেই একদম সম্পূর্ণ বিনামূল্যে ধরতে গেলে, তার কারণ এখানে 20 টাকা করে মাথা পিছু নেয়। আপনি পেট ভরা খাবার পাবেন এবং রুটি পাবেন, 2-3 খানা তরকারি আছে, ডাল আছে, সবজি আছে। আপনার পেট ভরা খাবার মানে 20 টাকাতে আপনি মিল পাচ্ছেন। তো বৃন্দাবনেতে আসলে এটা কিন্তু শ্রী জগন্নাথ দেবের ভোগ, মাতা রানীর ভোগ। আপনি অল্পতেই আপনার পেট ভরে যাবে। তো আপনাকে বেশি টাকা খরচা না করে বৃন্দাবনেতে আসলে এই জগন্নাথ দেব মন্দিরের পাশেই একদম এই অন্ন দান কেন্দ্র হয়ে আছে। এখান থেকে অবশ্যই আপনারা অন্ন গ্রহণ করুন। ये कितना बजे से कितना बजे तक अन्न मिलता है? 10:30 से 1:30 बजे तक। 10:30 से 1:30 बजे तक। 10:30 से 1:30। अच्छा अच्छा, ঠিক আছে। তো আপনারা শুনলেন, 10:30টা থেকে 1:30টা পর্যন্ত কুপন নিয়ে আপনাকে এই কাউন্টারে আসতে হবে। এই কাউন্টার থেকে আপনি অন্ন গ্রহণ করবেন। এই সব পরপর সাজানো রয়েছে। আর খেতে খেতে আপনার যদি অন্ন কম হয় তো এই কাউন্টারে আসতে হবে। এখান থেকে আপনি ভাত, সবজি সবকিছুই পাবেন। সকালে আমাদের 12টা মন্দির দেখা শেষ হলো, আবার আমরা বিকালে 12টা মন্দির দেখব। এখন আমরা আবার বেরিয়ে পড়েছি। এখন আমরা গিয়ে দেখব কুঞ্জীবন, শ্রী শ্রী মহান শিবা কুঞ্জ নিকুঞ্জ বন। আমরা এখন এর ভিতরে প্রবেশ করব। এখানেতে বাঁদরের জন্য সব 4-5টা নেট করে সব ঘেরা রয়েছে। এত এখানেতে বানরের উৎপাত। এর বেশি আর ছবি তোলা যাবে না। এখানে লেখাই আছে ফটো কিসনে মানা হয়। নিকুঞ্জ বন আমাদের দেখা এখন শেষ হলো। এরপরে সাইট সিনে আমরা যাব। এখন আমরা দেখতে যাব রাধা দামোদর। এখন আমরা যাব মীরাবাই। এটা হলো ওল্ড মীরাবাই টেম্পল। আমরা এখন এর ভিতরে প্রবেশ করব। এটা হলো মীরাবাই ভজন কুঠি। এখানেতে বসে ভজন করতেন মীরাবাই। এখন আমরা নিধিবন দেখতে যাব। এখন আমরা নিধি বনের ভিতরে প্রবেশ করেছি। জাল দিয়ে সব ঘিরে দিয়েছে।
ये जो भी दर्शनार्थी निकाल दो आगे सामने खड़े हैं, जो भी दर्शनार्थी निकाल दो आगे सामने खड़े हैं। चलो भाई इधर फोन अलाउड नहीं है, चलो। আচ্ছা এখন দেখবো আমরা ইমলিতলা। পাঁচ 5500 বছর পুরানো এই ইমলি গাছ, মানে তেঁতুল গাছ। এটা এই পাঁচতলা বছর কিছু এই ছুটিরা পড়ে গেছে পাঁচতলা, অষ্টসুখীরা সঙ্গে ছিল। এই যে এটা শ্যামসুন্দর মন্দিরের ভিতরে এখন আমরা প্রবেশ করব। তৃতীয় দিনের আমাদের সাইট সিন আমরা এখানেতে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। জয় রাধে।